বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে, এবং আর উপস্থিত নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? মিলি, আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে বেলা 12:30টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানাবেন গণমাধ্যমে, এবং এই ব্রিফিংয়ের মাধ্যমে আমরা হয়তো আরও অনেক তথ্য, অজানা তথ্য গত 2 দিন যাবৎ যেটি জানানো হয়নি সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো বলে আশা প্রকাশ করছি। এবং দলীয় নেতাকর্মী যারা এসেছেন, বেলা বাড়ার সাথে সাথে তাদের ভিড় বাড়তে আছে বা বাড়ছে। তো সেই ভিড়ের মধ্য থেকে কিছু নেতাকর্মীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে বেগম জিয়ার যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া, এটি মূলত তাদের জন্য অনেকটাই দুঃখজনক, এবং তারা এটি নিয়ে মূলত অনেকটাই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছেন তাদের নেত্রীকে নিয়ে। এবং তারা জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠলেই মূলত দেশ আরও বেশি স্থিতিশীল হবে, এবং দেশ আগামীর যে গণতন্ত্রের যাত্রা, সেই গণতন্ত্রের যাত্রায় আরও বেশি শক্তভাবে গণতন্ত্রের যাত্রাটি করতে পারবে বাংলাদেশ বলেই জানাচ্ছিলেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত 10:10 চীনের 4 সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে এসেছেন, এবং যে চিকিৎসক দল বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছিলেন তাদের সাথে যোগ দিয়েছেন। এবং এর আগে আরও 5 জন এসেছেন চীন থেকে, এবং যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিল তিনিও যুক্ত হয়েছেন গতকাল সকাল থেকে। মূলত যুক্তরাজ্য, চীন এবং বাংলাদেশের এই 3টি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সম্মিলিতভাবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন, এবং তার যে পরবর্তী যে চিকিৎসার যে ধাপ, সে ধাপ নিয়েও তারা পর্যবেক্ষণ করছেন। এবং তার যে 23 নভেম্বর বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের শ্বাসতন্ত্রের বা শ্বাসকষ্ট নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হন, এই গত কয়েকদিনের যে চিকিৎসার যে রেকর্ড, সেই রেকর্ড মূলত তারা পর্যবেক্ষণ করছেন, এবং পরবর্তী যে ধাপ চিকিৎসার সেটি মূলত তারা নির্ধারণ করার কাজ করছেন। এই পর্যন্ত আমরা মূলত জানতে পেরেছি। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য। জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর।